বাংলাদেশে সরকারি উদ্যোগে হিন্দু নিপীড়নের বিরোধিতায় সেদেশের নাগরিকদের বয়কটের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্য বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। প্রশ্ন করেন, শুধু মুখে নয়, বাংলাদেশকে কার্যক্ষেত্রেও কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। এদিন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দরজায় ভারতের পতাকা পেতে রাখা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে। তিনি বলেছেন, আমার দেশ আগে, রোজগার পরে। ভারতীয় পতাকা পদদলিত হয়েছে। আমি বাংলাদেশের রোগীদের চিকিৎসা করব না। শুভেন্দু অধিকারীর আবেদন, আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী ও ভারতপ্রেমী সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। বাংলাদেশের মৌলানা যদি বলতে পারে হিন্দু নাপিতদের কাছে চুল দাড়ি কাটবেন না, হিন্দুদের দোকান থেকে মিষ্টি কিনবেন না, আমিও এখান থেকে ভারতপ্রেমীদের বলতে চাই, কড়া উত্তর দেওয়ার সময় এসেছে, শুধু মুখে নয়, কার্যক্ষেত্রে। এমন উত্তর দেন যাতে বাংলাদেশে আজকের বাজারে 150 টাকা পেঁয়াজ আর 120 টাকা আলু, এটা যেন পাকিস্তানের মতো 1000 টাকা লিটার পেট্রোল আর 400 টাকা কেজি আটা হয়। শুভেন্দুবাবুর হুঁশিয়ারি, ফারাক্কার ওপর দিয়ে বিদ্যুৎ না গেলে বাংলাদেশের 80% জায়গা এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। এটা কোনো বৈষম্যমূলক কথা নয়। আমার জাতীয় পতাকা আগে। এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেনরা আত্মবলিদান দিয়েছিলেন। 3000 ভারতীয় সেনাসহ 17,000 বিএসএফ জওয়ান আত্মবলিদান দিয়েছিলেন। কোথায় ছিলেন এরা? 30,000 বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছিলেন। তারপর 71-এর বিজয় এসেছে। 16ই ডিসেম্বর বিজয় দিবসে কলকাতায় মহাসমাবেশ করে বাংলাদেশের মাটিতে রাজাকার ও পাকিস্তানের চর দিয়ে জবাব ব্যবস্থা এপার থেকে ভারতীয়রা করবে। ভবিষ্যতের ক্ষেত্রে যাতে ত্রুটি না হয়, স্কিম চালু হওয়া উচিত এবং 100 দিন নয়। আপনি বলছেন 50 দিন দেবেন। আমরা মমতা ব্যানার্জিকে বলছি, আপনার অনেক টাকা রাজ্যে, আপনি 200 দিনের কাজ দিন, আমরা ভাবা জানাবো। আমরা আবাসের ক্ষেত্রে বলেছি যে আপনি গ্রাম সংসদের সভা ডেকে গ্রামে আবাসের তালিকা পাবলিকলি করে দেন। যত ক্লেম, অবজেকশন, আবেদন করেছে নিষ্পত্তি করুন এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে সর্বদলীয় মিটিং করে তালিকা অনুমোদন করুন। আর বিরোধী দলের এমএলএদের, আমরাই এই প্রিন্সিপাল অপোজিশন, আমাদেরকে চিফ সেক্রেটারিকে নিয়ে বসতে বলুন। আমরা যে অভিযোগগুলো মাঠে ময়দানে বা বিধানসভায় করছি বা কেন্দ্রীয় সরকারের দপ্তরকে লিখছি অভিযোগ আকারে, সেই অভিযোগের সপক্ষে তথ্য এবং সমাধানের রাস্তা আমরা মুখ্য সচিবকে বলে দিতে রাজি আছি। আমরা মুখ্য সচিব প্রশাসনের আধিকারিক, তিনি যেখানে যখন ডাকবেন বিজেপির 5 জন 7 জন 8 জন এমএলএ গিয়ে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিতে আমরা প্রস্তুত আছি। কিন্তু চুরি তৃণমূলকে বন্ধ করতে হবে এবং রাজনৈতিক তালিকা তৈরি করা চলবে না। আবাস যোজনা সহ প্রত্যেকটা সামাজিক স্কিমে ঘুষ নেওয়া বন্ধ করতে হবে। যারা ঘুষ নিয়েছে তাদেরকে জেলে পুরতে হবে। যারা এই চলমান স্কিমে আগে বেআইনিভাবে বেনিফিশিয়ারি হয়েছে, বেনিফিট নিয়েছে, তাদের টাকা আদায় করতে হবে। বলছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা দারুণ কথা বলেছেন আজকে, যে এখানে যদি হামদো হামারে চার না হয়, চীনের সাথে লড়াই করা যাবে না। চীনের সাথে লড়াই করার জন্য এই হামদো হামারে চারটা খুব জরুরি। জনসংখ্যা, আমি এটা নিয়ে বলবো না। উনাদের শুনুন, উনি উনার জনপ্রতিনিধি মন্ত্রী এবং তিনি একজন বিশিষ্ট শিক্ষক। আমার মনে হয় এরকম একজন সিনিয়র লোক তার এইসব পরিচিতির বাইরে চলে যাচ্ছে। তিনি এই যদি কথাটা বলে থাকেন, এটা ওই যে আপনার যে বক্তব্য রাখেন না ওনাদের, সেই কি বলে, সেই বক্তব্য উনি মানে ওই যে হুজুর বলে বক্তব্য সব হয় বিভিন্ন ধর্মীয় আলোচনায়, সেই সভাতে এরা বাংলাদেশের লোকরাও এরকম বলে। মৌলানা যারা আসেন এখানে তারা বলেন যে আমরা প্রয়োজনে 12টা নেব, ওদের হাতে পারমাণবিক বোম আছে আর আমরা জনবিস্ফোরণ করে উড়াইয়া দেব। আমি খুব অবাক হয়ে যাচ্ছি, এইরকম একজন শিক্ষক পেশায় এবং জনপ্রতিনিধি মন্ত্রী, 2টো টার্মে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন। কি শেখাচ্ছেন আপনি? এই কারণে দেখুন, এটা আমার বিজেপি হিসেবে বা এমএলএ বা বিরোধী দলনেতা হিসেবে নয়, ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দাবি, কেন্দ্রীয় সরকারের
অবিলম্বে আমাদের দেশে জনসংখ্যা তাকে নিয়ন্ত্রিত করে দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা উচিত, না আমার ব্যক্তিগত। আপনি যখন আজকে বলছিলেন তখন ওয়াকফ বিল আসছে না, প্রস্তাব আসছে। ওয়াকফ বিল আনার অধিকারই নেই, এরা যেগুলো করছে সব অনধিকার। সোমবার দিন আমাদের এমএলএরা অংশগ্রহণ করবেন। সোমবার আমি বনগাঁতে থাকবো বিক্ষোভে। আমি মঙ্গলবার ওনারা যে ভোট ব্যাংকের উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে চাইছেন তার উত্তর দেব। গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরীরা কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে 18 বছর হয়নি এমন ছেলেদেরকে নিয়েছে কলকাতার বুকে এমন গরম গরম কথা বলেছেন, তাতে আইন শৃঙ্খলা অবনতি হতে পারে। একই কায়দায় আগামীকাল তৃণমূল রানী রাসমণি রোডে তারাও সম্পূর্ণ পশ্চিমবঙ্গের এবং কলকাতার আইন শৃঙ্খলা অবনতি করার জন্য তুষ্টিকরণ পোষণের রাজনীতি এবং ধর্মীয় কার্ড খেলতে সমাবেশ ডেকেছে। এই সোম মঙ্গলবারের অযৌক্তিক এবং ক্ষমতা বহির্ভূত প্রস্তাব, যা রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত নয়, যখন জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে আন্ডার কনসিডারেশন ফাইনাল রিপোর্ট পার্লামেন্টে প্লেস হয়নি, তখন এই ধরনের উদ্দেশ্য নিয়ে প্রস্তাব আনা এবং তার উপরে ভোট ব্যাংকের রাজনীতি করে বক্তব্য রাখা, এটার উদ্দেশ্য কেবলমাত্র আগামী বিধানসভা নির্বাচনে 100% মুসলিম ভোটকে সুনিশ্চিত করা। মঙ্গলবার আমি এবং আমার সাথীরা সোমবারও বলবেন, আমরা এর সঠিক জবাব উত্তর দিয়ে দেব। আমাদের পক্ষে বিশ্বনাথ কারক থেকে, শঙ্কর ঘোষ থেকে, অগ্নিমিত্রা পাল থেকে, শিখা চ্যাটার্জি থেকে, মনোজ ওরাও থেকে, উদরাই টুডু থেকে, এরাও পশ্চিমবঙ্গে ওয়াকফের সম্পত্তি নিয়ে তৃণমূল কিভাবে ব্যবসা করছে, জাভেদ খানরা কিভাবে বাইপাসের পাশে প্রমোটারদেরকে বিক্রি করছে এবং কিভাবে পশ্চিমবাংলায় জনজাতি আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তার তথ্যসহ বক্তব্য বিজেপি এমএলএ ব্রিগেড বিধানসভায় দেবে। মঙ্গলবার আমি দেব। সোকল সেকুলার পার্টিগুলো তারা বাংলাদেশের সংখ্যালঘু বলছে, হিন্দু শব্দটা ব্যবহার করতে তাদের যেন আপত্তি রয়েছে। তাদের এগুলো সেকুলার পার্টি নয়, এগুলো কমিউনাল পার্টি। যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী চীনকে দেখান, সিপিএমও সেই মতো বাইরের লোককে দেখান। ভিয়েতনাম, আমার নাম তোমার নাম। প্যালেস্টাইনে বোম পড়লে মিছিল হয়, বিমানবাবুর মতো বয়স্ক মানুষকেও হাঁটতে দেখা যায়।